এবার সিপিএম কে দেশপ্রেমিক হওয়ার আহ্বান বোম্বে হাইকোর্টের। কেন এই বক্তব্য? গাজা এবং প্যালেস্তাইন নিয়ে বারবার সুর চড়াতে দেখা যায় বামেদের। সিপিএম কে দেখা যায় বারবার এই বিষয়টা নিয়ে সুর চড়াতে। তাই এবার বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল সিপিএম কে যে দেশপ্রেমিক হতে হবে, নিজের দেশের সমস্যা নিয়ে ভাবুন, অন্য দেশের সমস্যা নিয়ে কেন এত মাথা ব্যথা। আদালতের পর্যবেক্ষণ অসাংবিধানিক তোপ সিপিএম এর। অর্থাৎ বেশ কিছুদিন যাবত কিন্তু দেখা যাচ্ছে যে গাজা প্যালেস্তাইন নিয়ে এই মুহূর্তে একটা আন্দোলন চলছে। তবে শুক্রবার বোম্বে হাইকোর্ট গাজায় চলমান সংঘাতের বিরুদ্ধে আজাদ ময়দানে যে বিক্ষোভের অনুমতি তা দেয়নি, আর না দেওয়ায় মুম্বাই পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ভারতের কমিউনিস্ট পার্টি এবং সিপিএম এর দায়ের করা একটি আবেদন এবার খারিজ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি সেই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, এই যে প্যালেস্তাইন এবং গাজা নিয়ে বারবার বামেরা সুর চড়াচ্ছে, এই নিয়ে কিন্তু এবার বোম্বে হাইকোর্ট একটি পর্যবেক্ষণ করেছে, কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, বিষয়টা হচ্ছে যে অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন, সিপিএম এর নিয়ন্ত্রিত একটি সংগঠন, তারা আজাদ ময়দানে গাজায় যে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে সভা করবার জন্য অনুমতি চায়। পুলিশ সেই অনুমতি দেয়নি। বাধ্য হয়ে সিপিএম এর তরফ থেকে প্রবীণ আইনজীবী মিহির দেশাই, তিনি মুম্বাই হাইকোর্টের গৌতম আনখর এর ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেছিলেন এবং সেই মামলাটি শুনানি করতে গিয়ে গতকালকে আদালত পরিষ্কার বলেন যে দেশের মধ্যেই প্রচুর বিষয় রয়েছে, নর্দমা পরিষ্কার থেকে আরম্ভ করে বন্যার মতো ইস্যু, এখানে বেকারত্ব নিয়ে অনেক ইস্যু রয়েছে। আপনারা সেইগুলো নিয়ে আলোচনা না করে গাজায় কি হচ্ছে, প্যালেস্তাইনে কি হচ্ছে সেই নিয়ে আলোচনা করতে চাইছেন। আপনাদের কাজকর্ম দেখে যেটা মনে হচ্ছে যে আপনারা অদূরদর্শী কাজকর্ম করছেন এবং আপনাদের আদালতের তরফ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা দেশের বিষয় নিয়ে ভাবুন, দেশপ্রেমিক হন, কারণ দেশের মধ্যেই অনেক ইস্যু রয়েছে যেগুলো নিয়ে আপনারা আন্দোলন করতে পারেন। গাজা বা প্যালেস্তাইন নিয়ে আন্দোলন করা দেশপ্রেম নয়, তাই দেশের বিষয় নিয়ে আন্দোলন করুন, বাইরের বিষয়গুলো নিয়ে আন্দোলন করার কোনো দরকার নেই। এবং আপনারা একটা শিক্ষিত সংগঠন, আপনাদেরকেই উচিত এই দেশের মধ্যে যে অসুবিধাগুলো হচ্ছে সাধারণ মানুষের, সেইগুলো মানুষের সামনে তুলে ধরা। সেইগুলো নিয়ে আপনারা সভা বা কর্মসূচি বা কোনো বিক্ষোভ মিছিল করতেই পারেন, কিন্তু গাজা বা প্যালেস্তাইনে কি হচ্ছে, কোন দেশ কি করছে, তার জন্য আপনাদের সভা করার কোনো দরকার হয় না। আর এই মন্তব্যের পরেই সিপিএম এর পলিট ব্যুরোর তরফ থেকে আদালতের এই মন্তব্যকে রীতিমতো নিন্দা করা হয়েছে। পলিট ব্যুরোর তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আদালতের এই রায় বা পর্যবেক্ষণ অসাংবিধানিক এবং আদালত এই রায় যে দিয়েছেন, নির্দেশ যে দিয়েছেন, সেটা রাষ্ট্রপুঞ্জের সনদ এবং যে আন্তর্জাতিক আদালত রয়েছে তার সনদ এবং গান্ধীজির যে প্যালেস্তাইন নীতি তার বিরোধিতা করছে এবং গান্ধীজির প্যালেস্তাইন নীতি অনুযায়ী ভারতবর্ষ এতদিন চলে আসছিল এবং সেই হিসেবেই তারা আজকে আন্দোলন করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেটা দেয়া হলো না। সেই জন্যই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে একদম ঠিকই হয়েছে, কারণ যেভাবে সিপিএম গাজা বা প্যালেস্তাইনের বিষয় নিয়ে আন্দোলন করছিল সেইভাবে দেশভিত্তিক ইস্যুতে তাদের আন্দোলন করতে দেখা যাচ্ছিল না। আদালত তাদের সঠিক পথই দেখিয়ে দিয়েছে। অঙ্কিতা, অন্যদিকে দেখা গেছে যে বোম্বে হাইকোর্টের বেঞ্চ তীব্র মন্তব্য করেছে যে দেশেই প্রচুর বিষয় রয়েছে, প্রচুর অসুবিধে রয়েছে, তাই দেশের বিষয় নিয়ে আলোচনা না করে কেন অন্য দেশের বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়েও কিন্তু বামেদের বেশ কিছু কথা শুনতে হয়েছে। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, বিষয়টা হচ্ছে যে বামেদের যেভাবে আদালত যেভাবে ভর্ৎসনা করেছে বলে জানা যাচ্ছে, তাতে বামেদের দেশের বিষয় বেশি মাথা ঘামাতে বলেছে এবং দেশপ্রেমিক হওয়ার বার্তা দেয়া। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকেই আদালত এই ধরনের বার্তা দেয়নি। দেশের স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে এই বার্তা দেওয়া হয়নি। সিপিএমও 2025 সালে 100 বছর পূরণ করতে চলেছে, 100 বছর তারা পা দিতে চলেছে এবং তাদের এতদিনের রাজনৈতিক ইতিহাসে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে আদালত সিপিএম এর
কর্মসূচি এবং তাদের পরিস্থিতি দেখেই এই মন্তব্য করেছেন। যেভাবে তারা গাজা বা প্যালেস্তাইন নিয়ে আলোচনা করতে চাইছেন, তাদের প্রতিবাদ জানাচ্ছেন, সেভাবে দেশের মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে, বিভিন্ন রাজ্যে বেকারত্বের সমস্যা রয়েছে, বিভিন্ন রাজ্যে নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, পানীয় জলের সমস্যা রয়েছে, বিভিন্ন রাজ্যে বন্যা সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, সেগুলো বিষয় নিয়ে কোনো আন্দোলন না করে তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি নিয়েছে, তা নিয়ে আন্দোলন করার জায়গা রয়েছে। কিন্তু সেই সমস্ত ছেড়ে দিয়ে তারা গাজা বা প্যালেস্তাইনে কি হচ্ছে, কোন দেশ সেখানে গণহত্যা চালাচ্ছে কি না চালাচ্ছে, সেইটা ভারতে বসে তার প্রতিবাদ করে তার কি লাভ হবে সেই প্রশ্নই মূলত আদালত ছুড়ে দিতে চেয়েছে। এবং সেই জন্যই তাদের দেশের বিষয় নিয়ে আন্দোলন করার এবং যেটা দেশের সাধারণ মানুষের পক্ষে মঙ্গল হয় সেই ধরনের বিষয় নিয়ে আন্দোলন করার পরামর্শ দিয়েছে। অঙ্কিতা, একদমই। অর্থাৎ সৌম, তুমি থাকো আমাদের সাথে, আমরা এই বিষয়টা নিয়ে আরো বেশ কিছু আলোচনায় যাব। তবে আন্দোলনের যে পর্যবেক্ষণ তা অসাংবিধানিক এবং এমনটাই কিন্তু তোপ সিপিএম এর। আমরা সে বিষয়ে বিজেপির সাথেও কথা বলবো এবং বিজেপির পক্ষ থেকেও এই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করব যে কেমন কি বলছে বা কিভাবে দেখছে এই বিষয়টা বিজেপি। কারণ বর্তমানে বোম্বে হাইকোর্টের এই বক্তব্য কিন্তু রীতিমতো বামেদেরকে নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। অন্যদিকে আদালতের যে পর্যবেক্ষণ তা সম্পূর্ণ অসাংবিধানিক তোপ রয়েছে এই মুহূর্তে সিপিএম এর। আমি আবার একটু নিউজ রুমে চলে যাচ্ছি এবং সৌমের সাথে কথা বলবো। সৌম, এই যে বারবার দেখা যায় যে কটাক্ষের মুখে পড়তে হয় সিপিএম কে, এবং আজ আবারও যখন বোম্বে হাইকোর্ট এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলেছেন এবং বেশ কিছু তারা পর্যবেক্ষণও করেছেন, তো সেক্ষেত্রে কি বামেদের আবারও কটাক্ষের শিকার হতে হবে বিজেপিদের দ্বারা? কি বলবে? হ্যাঁ, দেখো, বিষয়টা যা হলো, এতদিন পর্যন্ত সিপিএম বা বাম আন্দোলনের বিরোধী যারা ছিল তারা যে ধরনের বিষয় নিয়ে কটাক্ষ করতেন যে দেশের মধ্যে অনেক ইস্যু রয়েছে, তা সত্ত্বেও বামেরা ভিয়েতনাম বা আমেরিকা বা ইসরায়েল বা গাজা এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করেন, যেগুলো বিদেশের ইস্যু, যেগুলোর সাথে ভারতের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আর আজকে সেই বিরোধীদের যে কটাক্ষ ছিল তার উপরই শিলমোহর দিয়েছে আদালত। পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে যে দেশের বিষয় নিয়ে আন্দোলন করতে, বাইরের দেশের বিষয় নিয়ে আন্দোলন করা মানে দেশপ্রেম নয়। পরিষ্কার এই বার্তা দেওয়ার পরই বিরোধী দলগুলোর তরফ থেকে কটাক্ষের ঝড় বয়ে যাচ্ছে রীতিমতো সিপিএম কে। সৌম্য, তোমাকে আমি একটু থামাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আজ যে বোম্বে হাইকোর্টের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে সিপিএম কে দেশপ্রেমিক হওয়ার পরামর্শ দিচ্ছে বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্টের পরামর্শ হচ্ছে যে দেশে বহু ইস্যু রয়েছে, সেই ইস্যু নিয়ে কেন কথা বলছে না, কেন অন্য দেশ নিয়ে কথা বলছে, দেশপ্রেম নিয়েও আজ প্রশ্ন তোলেন। কি বলবেন তো আপনি? আপনার কথাটা বড্ড কেটে কেটে আসছে, আপনি আরেকবার বলবেন? বর্তমানে গাজা এবং প্যালেস্তাইন নিয়ে কিন্তু দেখা গেছে যে সিপিএম এর পক্ষ থেকে আন্দোলন চলছে এবং ইতিমধ্যে আদালতের পর্যবেক্ষণ শুরু হয়ে গেছে এবং যেখানে বোম্বে হাইকোর্ট সরাসরি বলে দিয়েছে যে গাজা প্যালেস্তাইন নিয়ে কথা বলা দেশপ্রেম নয়, নিজের দেশ নিয়ে ভাবুন। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, দেশপ্রেম কোনটা এইটা সিদ্ধান্ত করার দায়িত্ব কোন কোর্টকে কেউ দেয়নি। ওটা মানুষ জানে, কোনটা ঠিক কোনটা ভুল মানুষ জানে। প্যালেস্তাইনে তখন তার পাশে মহাত্মা গান্ধীও দাঁড়িয়েছিলেন। দেশপ্রেমিক না বলে দিক, স্বাধীনতার পরে ভারত সরকার বরাবর প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে। জওহরলাল নেহরু দেশপ্রেমিক না বলে দিক। যারা এসব বলেন কোন উদ্দেশ্য নিয়ে বলেন কিনা এই প্রশ্নটা উঠবে এবং ওঠাটা স্বাভাবিক। যেটা মানুষের পাশে দাঁড়ানোটা সার্বিক সময়তেই আমাদের কাজ, সে কাজের মধ্যে আমাদের থাকতে হবে। এই বিষয়টা নিয়ে কি আপনি সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন? জানছি ছুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি আবারও সোমর কাছে যাব এবং সোমর, ঠিক কি বলছিলে? দেখো, বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত বিরোধীরা যে অভিযোগ করত যে সিপিএম দেশের বিষয় নিয়ে বেশি ভাবিত নয়, তারা বিদেশে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত নিয়েই ভাবিত রয়েছে, তাদের সেই সমস্ত নিয়ে আন্দোলন রয়েছে। আসলে তাদের যেহেতু মূল বিষয়টি বিদেশ থেকে আগত, তাদের আদর্শটাই বিদেশ থেকে আনা হয়েছে, সেহেতু তারা দেশের বিষয় নিয়ে খুব একটা বেশি ভাবিত নয়, এটাই অভিযোগ তোলা হতো। আর আজকে মুম্বাই হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা মুম্বাই হাইকোর্টের নির্দেশ দিয়েছে,
সেটাতে তার উপরই শিলমোহর পড়লো বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদম এসম তুমি সাথে থাকো। আমরা এবার সরাসরি যোগাযোগ করছি বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, বর্তমানে প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত রয়েছে আমাদের সাথে টেলিফোন লাইনে। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সিপিএম কি রীতিমতো আজ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বোম্বে হাইকোর্ট প্রশ্ন তুলেছে, বিশেষ করে এই যে গাজা প্যালেস্তাইন নিয়ে কথা বলছে বারবার সিপিএম, এই বিষয়টা নিয়ে কিন্তু এবার বোম্বে হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে এটা সম্পূর্ণ দেশপ্রেম নয়, দেশের ইস্যু নিয়ে কথা বলুন। কেন বিদেশের ইস্যু নিয়ে আপনারা কথা বলছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, 1947 ভারত যখন স্বাধীনতা পায়, আমরা যখন 200 বছরের দাসত্ব শৃঙ্খল থেকে আমরা যখন মুক্তি পাই, হাজার হাজার লাখ লাখ স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বিনিময়ে, বলিদানের বিনিময়ে আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ত্রিপুরায় থাকি, আমাদের জন্য আমি দুর্ভাগ্য বলবো যে 35 বছর আমরা সে একটি দলের শাসন ব্যবস্থায় ছিলাম যারা দেশের স্বাধীনতাকে যারা মান্যতা দেয়নি, যারা বলেছিলেন সেদিন কলকাতায় শহীদ মিনারে দাঁড়িয়ে যে ইয়ে আজাদি ছুটা হে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কনস্টিটিউশন, তাদের পার্টির কনস্টিটিউশন যদি দেখি, সেখানে কিন্তু খুব স্পষ্ট ভাবে লেখা আছে তারা যে ভারতবর্ষের যে আমাদের যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে ডেমোক্রেটিক যে ব্যবস্থা, যে ব্যবস্থা আমাদের বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সংবিধানের মাধ্যমে, তারা সেই সংবিধান মানেন না। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির সেই সংবিধানকে তারা মান্যতা দেন না, এবং তারা যে ডিক্টেটরশিপ যে তারা স্থাপিত করতে চান, সেখানে কিন্তু খুব স্পষ্ট তাদের সংবিধানই আছে। পরবর্তী সময় আমরা যদি দেখি, আমরা বাংলার বিপ্লবী সূর্য সেনকে অ্যারেস্ট করানোর পেছনে ইংরেজদের কারা সহায়তা করেছিলেন, তৎকালীন সময় ব্রিটিশ সরকারকে কোন পার্টি কোন দল তখন সহায়তা করেছিল, সেটা কিন্তু ভারতবর্ষের কাছে পরিষ্কার। বাংলার বিপ্লবীকে অ্যারেস্ট করানোর মতো অপরাধ, পাপ এই কমিউনিস্ট পার্টিরা কিন্তু অতীতে করেছে। ভারত ছাড়ো আন্দোলন, পরবর্তী সময় ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা কমিউনিস্ট পার্টি করেছিল। আমরা যদি আজকে সাম্প্রতিক সময়ে যদি দেখি, আফটার অপারেশন সিন্দুর সমগ্র ভারতবর্ষ অর্থাৎ দেশের এত সমগ্র ভারতবর্ষ যখন আমি বলছি, সমগ্র ভারতবর্ষ যখন ভারতীয় সেনার জয়গান করছিলেন, আমরা যখন তিরঙ্গা হাতে নিয়ে রাজপথে ছিলাম, সিপিআই এর ছাত্র সংগঠন তখন কলকাতার রাজপথে পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের দল কেন বন্ধ করে দেওয়া হলো, একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমি বলছি, আজকে চুপনগর গণহত্যার কিন্তু দিবস, যে চুপনগরে আমরা কথা বলছিলাম বিজেপি নেত্রীর সাথে, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এই মুহূর্তে কথা বলবো, জিতেন্দ্র চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, পলিট ব্যুরো সদস্য, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রয়েছে আমাদের সাথে। জিতেন্দ্র বাবু, এই যে আদালতের যে পর্যবেক্ষণ হওয়ার এই বিষয়টা নিয়ে যদিও পরামর্শ হওয়া বিভিন্ন বিষয় উঠে আসছে, তবে গাজা প্যালেস্তাইন নিয়ে বেঞ্চের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে আপনাদের অর্থাৎ সিপিএম এর যে আন্দোলন প্যালেস্তাইন নিয়ে, সে আন্দোলন কোনোভাবেই দেশপ্রেমিক জাহির করে না, দেশের বিষয় নিয়ে কথা বলুন, সে বিষয়টাই বলছে বেঞ্চ। কি বলবেন আপনি? এটা ইতিমধ্যেই আমাদের পলিট ব্যুরোর তরফ থেকে সম্পর্কে প্রতিক্রিয়া জানানো হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের একটা আদালতের একটা বেঞ্চ এই জাতীয় পর্যবেক্ষণ তারা দিয়েছেন। তো এটা তো সেই পর্যবেক্ষণের মধ্য দিয়ে শুধু সিপিআইএমকেই বা কোন একটা দলকেই এইভাবে যে কটাক্ষ করা হয়নি, এটা আমাদের যে এই ভারতবর্ষের বা আমাদের ভারতীয় সংবিধানের যারা প্রণেতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের যারা এই প্রবাদ প্রতিম যে সমস্ত যে পুরুষরা আছেন, তারা এই বিশ্ব সম্পর্কে
মানবতা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি রেখে এসছেন এবং এখনো কখনো কখনো মাঝে সাঝে দেশের বর্তমান যারা এই কি বলে রাষ্ট্রের একদম সর্বোচ্চ স্থানে যারা আছেন তারা যে সমস্ত কথা বলেন তাদের এই সব সময় না কদাচিৎ কখনো যে না আমরা ভারতীয়রা যে মানে বসুধৈব কুটুম্বকমে আমরা বিশ্বাস করি, অর্থাৎ সারা পৃথিবী আমরা মানব জাতি, আমরা একই পরিবারের। তো আজকে প্যালেস্টাইন হোক বা এটা আফ্রিকা বা এটা আমাদের এশিয়া মহাদেশের বা এই ভারতীয় উপমহাদেশের কোথাও যদি মানবতা আক্রান্ত হয়, এইভাবে সংগঠিত ভাবে একটা জেনোসাইডাল অর্থাৎ আপনারা কি সুপ্রিম কোর্টে আবেদন করবেন? হ্যাঁ, আপনারা কি এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবেন? এটা আমাদের পলিট ব্যুরো চিন্তা করবো, আমি এখান থেকে এটা বলতে পারছি না, কারণ এটা দিল্লিতে যারা আমাদের এই জাতীয় কেন্দ্রে যারা আছেন তারাই দেখবেন। কিন্তু আপনি প্রতিক্রিয়া চাইছেন এর সম্পর্কে এই কোর্টের, এটা ইতিমধ্যে প্রতিক্রিয়া জানা দেওয়া হয়েছে এবং এটা আমাদের ভারতীয় সভ্যতা পরম্পরার সাথে এই যে পর্যবেক্ষণ এটা সদুর্যপূর্ণ নয়, সম্পূর্ণ একটা দুর্ভাগ্যজনক, সম্পূর্ণ একটা দুর্ভাগ্যজনক, একটা সংকীর্ণতা। এটা আমাদের ভারতীয়দের আমাদের ঐতিহ্যকে এটা ম্লান করলো, মাথা হেড করে দিল। কিন্তু বলা হচ্ছে যে দেশের জন্য আপনারা কেন সোচ্চার হচ্ছেন না? নিজের দেশের জন্য সোচ্চার হন, জনসাধারণকে শিক্ষার নিয়ন্ত্রণ করুন। বেঞ্চের পক্ষ থেকে যে বিষয়টা উঠে এসেছে, দেশের জন্য কারা সোচ্চার হচ্ছে না হচ্ছেন, কারা ঠিক করছেন এগুলো? এটা কি ব্যানগার্ড ঠিক করছে না সেই বেঞ্চ ঠিক করছে? সিপিআইএম দেশের জন্য করছে না, কে ঠিক করছে এগুলো? না দেখুন, এখানে নিউজ ভ্যানগার্ড আমাদের দায়িত্ব হচ্ছে সেই সংবাদটা আমাদের তুলে ধরা। সেই জায়গায় নিউজ ভ্যানগার্ড এই বক্তব্য রাখবে কি রাখবে না সে বিষয়টা কিন্তু নিউজ ভ্যানগার্ড দায়িত্ব নেয় না। কে ঠিক করছে? এই দেশের মধ্যে কোন রাজনৈতিক দল দেশের মানুষের জন্য কিভাবে কথা বলছে, কে ঠিক করে দিচ্ছে এগুলো? কোথায় বিচার হচ্ছে এগুলো? আমি জিতেন্দ্র বাবু আবারও একটা বিষয় বলছি, বারবার বিজেপি বলছে যে এটা দেশ বিরোধী। নিউজ ভ্যানগার্ডের বক্তব্য নাই, আমি আবারও স্পষ্ট বলছি, কারণ আপনি কিছুক্ষণ আগে এই কথাটা বলছিলেন। বিজেপির বক্তব্য, আবার কোট আনকোট বলছি, বিজেপির বক্তব্য এই বিষয়গুলি দেশ বিরোধী। কি বলবেন? বিজেপি হলো একটা যে মানবতা বিরোধী একটা দল, এরা তাদের সুবিধা মতো যখন যেখানে ফিট হয় সেই কথাই বলেন। তাদের নেতা বলেন বসুধৈব কুটুম্বকম, আমি এই বিশ্বগুরু হয়ে গেছি, তখন তিনি ইয়ে হন না, তখন তিনি সারা পৃথিবীর মানে আত্মীয় কুটুম্ব হয়ে যান। আবার অন্য সময় যখন এই মানবতা বিরোধী গণহত্যার সাথে যুক্ত তাদের পক্ষে যখন কথা বলেন তিনি হয়ে যান দেশদরদী। এটা তো ভারতীয় জনতা পার্টি তাদের চরিত্রকে তারা সেখানে জানান দিচ্ছে। এই গণহত্যার সমর্থক আমাদের দেশ স্বাধীনতার পর বিগত ৭৮ বছরে এই গেল 11 বছর বাদে অতীতে কখনো এইভাবে মানবতা বিরোধী কার্যকলাপের সাথে আমরা চুপ থাকিনি। কিন্তু বর্তমান ভারতের যে সরকার, বিজেপি সরকার আজকে তারা আমাদের দেশের যে ঐতিহ্য এটাকে লঙ্ঘন করে তারা বিপরীত চরিত্রতা দেখাচ্ছেন। কাজেই যারা দেশদ্রোহী বা মানবতা বিরোধী অন্য দল না, সিপিআইএম না, বরঞ্চ তারা নিজেদের আয়নায় দেখো। একদম অসংখ্য ধন্যবাদ জিতেন বাবু। আমরা কথা বলছিলাম জিতেন্দ্র চৌধুরী, পলিট ব্যুরো সদস্য, সিপিএম এর রাজ্য সম্পাদক, এবং তিনি কিন্তু বলছেন এই বিষয়টা দুঃখজনক, এই বিষয়টা মেনে নেওয়া যায় না। যে জায়গায় প্রধানমন্ত্রী বলছে গোটা বিশ্ব বন্ধু, সেই জায়গায় যদি সিপিএম আন্দোলন করে কেন সেখানে বাধা, এই একাধিক বিষয় কিন্তু বামেদের পক্ষ থেকে উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।